হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে। অর্থাৎ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন এবং তার সম্পর্কেই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমে কি রয়েছে, এই যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তিনি ছিলেন একজন হিন্দু কলেজের অধ্যাপক এবং 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনের একজন যে অগ্রপথিক ছিলেন কিন্তু এই ডিরোজিও। ঠিক আছে, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওকে কিন্তু কি হচ্ছে যে শর্টে আর কি ডিরোজিও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই ডিরোজিও কে ছিলেন, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন, হিন্দু কলেজের একজন অধ্যাপক ছিলেন। ঠিক আছে, এর সাথে সাথে কি ছিলেন, বাংলার যে 19 শতকে বাংলার যে সমাজ সংস্কার যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের কিন্তু একজন অগ্রপথিকৃৎ ছিলেন ডিরোজিও। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা কি দেখবো, তার প্রথম জীবন সম্পর্কে। প্রথম জীবন নিয়ে কি বলা হচ্ছে, ডিরোজিও 1819 খ্রিস্টাব্দে কলকাতার এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাল্যকালেই ডেভিড ড্রামডের ধর্মতলা একাডেমিতে পড়াশোনা করেন এবং একটি ফিরিঙ্গি বা ইঙ্গো পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করেও কি হচ্ছে, তিনি নিজেকে সম্পূর্ণ ভারতীয় বলে মনে করতেন। তাহলে প্রথম জীবনে কি ছিল, তিনি কিন্তু 1809 খ্রিস্টাব্দে কলকাতার এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং বাল্যকালে তিনি পড়াশোনাও করলেন একটা একাডেমিতে। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, তিনি ফিরিঙ্গি অর্থাৎ যে ইঙ্গো পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করেও কি হচ্ছে, তিনি নিজেকে কি বলতেন, সম্পূর্ণ ভারতীয় বলে কিন্তু উল্লেখ করতেন। ঠিক আছে, আচ্ছা তারপরে আছে অধ্যাপনা। অধ্যাপনার বিষয়ে কি বলা হয়েছে, ডিরোজিও হিন্দু কলেজে সাহিত্য ও ইতিহাসের অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছিলেন কবে, 1826 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই ডিরোজিও কি হয়েছিল, হিন্দু কলেজের ক্ষেত্রে কি হয়েছিল, সাহিত্য এবং ইতিহাসের অধ্যাপক হিসেবে কিন্তু যে নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, এবং ছাত্রদের মধ্যে শীঘ্রই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। অর্থাৎ খুব সহজেই তিনি কি হন, ছাত্রদের মধ্যে তিনি কিন্তু খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। ঠিক আছে, আচ্ছা তার প্রভাবে ছাত্ররা লক, হিউম এবং টম পেইন, রুশো, ভলতেয়ার প্রমুখ দার্শনিকের যে মতবাদ এবং ফরাসি বিপ্লবের চিন্তাধারার সঙ্গে কিন্তু পরিচিত হয়। অর্থাৎ তার প্রভাবে, কার প্রভাবে, ডিরোজিওর প্রভাবে কি হয়েছিল, যে তার ছাত্ররা, ডিরোজিওর যে ছাত্ররা তারা কি হয়েছিল, যে লক, হিউম, রুশো, ভলতেয়ার বিভিন্ন যে দার্শনিকরা রয়েছেন তাদের কি দার্শনিকদের যে মতবাদগুলি রয়েছে সেটা এবং ফরাসি বিপ্লবের যে চিন্তাধারার সঙ্গে কিন্তু পরিচিত হন। তিনি তার ছাত্রদের বিনা বিচারে কিছু মেনে না নিতে পরামর্শ দেন। অর্থাৎ ডিরোজিও তার ছাত্রদের কি বলেন, বিনা বিচারে যাতে তার ছাত্ররা কিছু মেনে না নেন সেই বিষয়েও কিন্তু পরামর্শ দিয়েছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, যাকে শর্ট করে ছোট করে কি বলা হয়, ডিরোজিও কিন্তু বলা হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে রয়েছে দেখো নব্যবঙ্গ আন্দোলন। এখানে কি বলা হচ্ছে, ডিরোজিওর নেতৃত্বে তার অনুগামীরা একদল যুবক সমাজ সংস্কারের উদ্দেশ্যে এক উগ্রপন্থী আন্দোলনের সূচনা করেছিলেন। ঠিক আছে, ডিরোজিও ও তার অনুগামীরা ছাত্রমণ্ডলী নব্যবঙ্গ গোষ্ঠী এবং তাদের উদ্যোগে পরিচালিত আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে কিন্তু ইতিহাসে আর কি পরিচিত। অর্থাৎ ইতিহাসের ক্ষেত্রে এই যে ডিরোজিওকে আলোচনার ক্ষেত্রে আমরা কি বিষয়টা দেখবো, একটা যে নব্যবঙ্গ আন্দোলন কি, এই নব্যবঙ্গ আন্দোলন কি হয়েছিল, ডিরোজিওর নেতৃত্বে তার যে অনুগামী ছিল তারা কি করেছিল, একদল যুবক সমাজ সংস্কারের উদ্দেশ্যে কি করেছিল, একটা উগ্রপন্থী একটা আন্দোলনের সূচনা করেন এবং ডিরোজিও ও তার অনুগামী ছাত্রমণ্ডলী নব্যবঙ্গ গোষ্ঠী এবং তাদের এই যে ডিরোজিওর উদ্যোগে এবং যে তাদের উদ্যোগে পরিচালিত এবং যে নব্যবঙ্গ গোষ্ঠীর উদ্যোগে পরিচালিত যে একটা আন্দোলন ছিল সেটাই কি হচ্ছে, নব্যবঙ্গ আন্দোলন নামে কিন্তু ইতিহাসে পরিচিত। ঠিক আছে, আচ্ছা পরে দেখবো কার্যাবলীগুলি কি কি রয়েছে। ডিরোজিও ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তা ও যুক্তিবাদের বিকাশ ঘটানোর উদ্দেশ্যে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। ডিরোজিও এই একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল,
যে তার ছাত্রদের মধ্যে যে স্বাধীন চিন্তা এবং যুক্তিবাদের বিকাশ ঘটানো, অর্থাৎ ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন 1827 খ্রিস্টাব্দে। কেন করেছিলেন? অর্থাৎ ডিরোজিওর ছাত্রদের মধ্যে যাতে স্বাধীন চিন্তা এবং যুক্তিবাদের যাতে বিকাশ ঘটে তার জন্যই কিন্তু তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এখানে হিন্দু ধর্মের অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, সতীদাহ প্রথা, মূর্তি পূজা প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে আলোচনা চলতো এবং এর মুখপত্র ছিল এথেনিয়ান। ঠিক আছে, তাহলে এই যে কার্যাবলীর মধ্যে আমরা কি একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একাডেমিক অ্যাসোসিয়েশন, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1827 খ্রিস্টাব্দে। কেন প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে কি করা হচ্ছে, কি বলা হচ্ছে এখানে? এটা প্রতিষ্ঠিত হয়েছিল ডিরোজিও তার ছাত্রদের মধ্যে যাতে স্বাধীন চিন্তা এবং যুক্তিবাদের বিকাশ ঘটাতে এটার উদ্দেশ্যে কি করেছিলেন, এই একাডেমিক অ্যাসোসিয়েশনটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং এখানের মূল কার্যাবলীর মধ্যে কি বলা হচ্ছে, যে অস্পৃশ্যতা অর্থাৎ এই যে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা দূরীকরণের কথা, এর সাথে সাথে জাতিভেদ প্রথা যেটা রয়েছে, সতীদাহ প্রথা, মূর্তি পূজা, এই যে সমাজের মধ্যে প্রচলিত যে বিভিন্ন কুসংস্কারগুলি রয়েছে সেই কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু এই একাডেমিক অ্যাসোসিয়েশনের মধ্যে কিন্তু আলোচনা করা হতো, যার মুখপত্র কি ছিল? এথেনিয়ান। ঠিক আছে, আচ্ছা, তারপরে রয়েছে দেখো হিন্দু কলেজ থেকে বিতাড়ন। এর মধ্যে কি বলা হয়েছে, নববঙ্গ গোষ্ঠী হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে উগ্র প্রতিবাদ শুরু করলে আতঙ্কিত অভিভাবকরা তাদের সন্তানদের হিন্দু কলেজ থেকে ছাড়িয়ে অন্যত্র নিয়ে যেতে থাকেন। অর্থাৎ কি হয়, এই যে আমরা আগের পয়েন্টটাতে জানলাম নববঙ্গ গোষ্ঠী এবং নববঙ্গ আন্দোলন সম্পর্কে, এখানে কি হয়েছিল যে মূলত এই নববঙ্গ গোষ্ঠীর মধ্যে হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে কি করলো, উগ্র প্রতিবাদ শুরু করলো। তার ফলে কি হলো, যে অভিভাবকরা আতঙ্কিত হয়ে তাদের যে সন্তানদের কি করলো, হিন্দু কলেজ থেকে যে ছাড়িয়ে অন্যত্র অর্থাৎ অন্য কোনো জায়গায় কি করলেন, নিয়ে যেতে থাকে। ফলে কলেজের কর্তৃপক্ষ ডিরোজিওকে কলেজ থেকে কিন্তু বিতাড়িত করে দেয়, অর্থাৎ বের করে দেয় এর ফলে। ঠিক আছে, এইটা ছিল যে পুরো ডিরোজিও সম্পর্কে, ডিরোজিওর কার্যাবলী, কি কাজ করেছিল তিনি। ঠিক আছে, হিন্দু কলেজ থেকে তাকে কিভাবে বিতাড়ন করা হচ্ছে, নববঙ্গ আন্দোলনটা কি রয়েছে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ছিল। উপসংহারে কি বলা হয়েছে দেখো, স্বদেশপ্রেমী ডিরোজিও তার নববঙ্গ দলকে নিয়ে শুধু হিন্দু ধর্মের সংস্কার নয়, গোটা ভারতকেই জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চেয়েছিলেন। সীমাহীন পরিশ্রমে ডিরোজিওর শরীর ভেঙে পড়তে থাকে এবং 1831 খ্রিস্টাব্দে জ্বরে আক্রান্ত হয়ে মাত্র 23 বছর বয়সে কি হয়েছিল, এই মহান যুবকের কিন্তু মৃত্যু ঘটে। অর্থাৎ খুব অল্প বয়সেই কি হয়, এই ডিরোজিওর কিন্তু মৃত্যু ঘটে। ঠিক আছে, কি কারণে? জ্বরে আক্রান্ত হয়ে পড়েছিলেন, যার ফলে কি হয়, খুব কম বয়সেই তিনি কিন্তু মারা গিয়েছিলেন। তাহলে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও বা শর্টকাটে তাকে যে ডিরোজিও বলা হচ্ছে, তার সম্পর্কে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ঠিক আছে, ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলসটা একটু বলে রাখি, তোমরা পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস, রেকর্ডেড ক্লাস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসের মতো সুযোগ সুবিধাগুলি কিন্তু পেয়ে যাচ্ছ। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।